ডগি, কোথায় তুই? তাড়াতাড়ি এই ময়লার বস্তাটা ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি মালকিন। সি সি, ময়লার বস্তা থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিব। কি ব্যাপার, এই দাদিটা রাস্তায় মন খারাপ করে বসে আছে কেন? যাই তো দাদি, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? পল্টু, আমি আমার মেয়ের বাড়িতে যাব, কিন্তু রাস্তাটা ভুলে গেছি, অ্যাড্রেসটাও ঠিক মতো চিনতে পারছি না। দাদি, আপনি আমার পেছন পেছন আসুন। মালকিন, দেখুন আপনার বাড়িতে কে এসেছে। কিরে ডগি, এভাবে হাঁপাচ্ছিস কেন? কে এসেছে আমার বাসায়? আরে, এটা তো আমার শাশুড়ি আম্মা। আপনি আমার বাসায় আসবেন, আমাকে তো একটু আগে জানাতেও পারতেন। দেন মা, ব্যাগটা দেন। মালকিনের মা এসেছে বাসায়। যাই রুম থেকে এক বোতল ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে আসি। দাদি, আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, এই ঠান্ডা পানিটা খেয়ে নিন, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। শাশুড়ি আম্মা, আপনার ছেলে রুমে ঘুমাচ্ছে, পানিটা খেয়ে নিন। না বৌমা, আমি এখন কিচ্ছু খাবো না। মা, তুমি আমার বাসায় এসেছো কেন? আমি তো আসতে নিষেধ করেছিলাম। রাহুল, আমার কথাটা শোন বাবা। বৌমা, আমি খুব কষ্ট পেয়েছি আমার ছেলের ব্যবহারে। শাশুড়ি আম্মা, রাগ করবেন না। কি হয়েছে এদের? কিছুই তো বুঝতে পারছি না। বৌমা, আমার কার্ডটা আমি নিয়ে এসেছি। মা, এই টাকাগুলো আমাদেরকে কেন দিচ্ছেন? না না, তুমি রাখো বৌমা, আমি চাই না টাকার জন্য আমাদের মা ছেলের সম্পর্ক নষ্ট হোক। আসলেই সত্যি, টাকার জন্যই মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।